জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি থাকবে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী থাকবে, বিপ্লবী গান এবং কবিতা আয়োজন থাকবে, শহীদ পরিবার এবং আহত বিপ্লবীদের গল্প শুরু এবং গান কবিতা নাটক আয়ের মধ্যে দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্যে দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো এবং বিতর্ক থাকবে। ক্লায়েন্টের বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আবার ফিরে নিয়ে আসবো, জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করবো এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা। আমাদের সেদিনব্যাপী যে আয়োজন সেটি ধরে ধরে আমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দিন তথা 5 আগস্ট 2025 আমাদের যে আয়োজন থাকবে, প্রথমে সকাল 5টায় আমরা প্রত্যেক গণভবন একটা সাইকেল রেডি করবো, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল র্যালি করবো, যেটির নাম থাকবে পথের গণভবন। আমরা সিম্বলিক ভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি দেবো আরেকটু থেকে, যেটি আমরা মূলত গণভবন বিজয়ের শেষ স্বপ্ন। এখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম চালু করবো। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করবো, করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে দুইটার ভিতরে 500 শিক্ষার্থীকে সুযোগ দেবো। যেহেতু সেকেন্ডারি শৃঙ্খলার ব্যাপার আছে, তাদের অন্যান্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সবগুলো ব্যাপার মাথায় রেখে আমরা সর্বোচ্চ 500 শিক্ষার্থীদের সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে এবং ক্লাস্টার ধরে ধরে আমরা ক্যাটাগরি ধরে ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদের সুযোগ দেবো ইনশাআল্লাহ। এবং 9টার মধ্যে র্যালি সম্পন্ন করে আমরা 9টায় নাস্তা আয়োজন থাকবে, সকাল 10টায় ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর 2টা 30-এ শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসিতে হবে। বিকেল 3টা 30-এ মাইক পরিবেশন এবং নাটক থাকবে। বিকেল 5টা 30-এ আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক, এবং সন্ধ্যা 7টা 30-এ আমাদের ক্লায়েন্টের বিতর্ক থাকবে। ক্লায়েন্টের বিতর্কের মধ্যে দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল, আমরা সেই ক্যারেক্টারটাকে তাদের সামনে আবারও হাজির করার চেষ্টা করবো। দ্বিতীয় দিনে 6 আগস্ট আমরা টিএসসিতে সকাল 10টায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের 1 বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে, এবং বিকেল 3টায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন শীর্ষক আলোচনা সভা হবে, এবং সন্ধ্যা 7টা 30-এ টিএসসিতে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ শীর্ষক সেমিনার হবে। আমাদের তৃতীয় দিন 7 আগস্ট 2025 সেদিন আমাদের টিএসসিতে দিনব্যাপী জুলাইয়ের বিশেষ প্রদর্শনী এবং ডকুমেন্টারি থাকবে। পাশাপাশি আমাদের স্পেশাল আয়োজন থাকবে 3 দিন ধরে, সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর, সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে চারপাশে ঢুকলে বিশেষ করিডোর থাকবে, যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ থ্রিলিংয়ের মধ্য দিয়ে আমরা দর্শনার্থীদেরকে জুলাই ফিরে নিয়ে যাবো। জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল, জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম টানেলে ঢুকলে চারপাশে দেখা যাবে। এর সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে পুরো বাংলাদেশ ঘুরবে, ঘুরতে জুলাই প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে। এমন একটা ভিডিও আমরা টিএসসিটাকে সাজাতে চান। এটা হচ্ছে আমার এই প্রদর্শনীটা 3 দিন ধরে চলবে। আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি। ওখানে স্পেশাল আর্টাইভের হচ্ছে আমাদের সাইকেল র্যালি, যেটা আমরা প্রতি গণভবনের সিম্বলিক প্র্যাকটিস থাকবে, সেটা বাস্তবিক হবে আর কি। এই হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের শর্ট সামারি।